अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিরে আরে কোথায় গেলি? কে জানে কোন গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে কোথায় রে তুই? শিবা, আরে কি করছিস কি? সন্ধ্যাবেলা পর্যন্ত তো বাড়িতেই ছিল, গোটা বাড়ি খুঁজে ফেললাম, কোথাও নেই। জিজ্ঞেস করুন না ওকে। শিবা, তুই কি বলতে পারবি যে আমার ছেলে কোথায়? যদিও জানে ও তাও বলবে না কি আমাদের? শোন, রোশনিকে ডেকে নিয়ে আয়, একমাত্র ওই আছে যে ওর মুখ থেকে কথা বার করতে পারে। আরে দূর যা না। শিবা, আমি ভালো করেই জানি যে তুই কষ্ট পেয়েছিস, রেগে আছিস, কিন্তু আমিও তো একটা মা, তাই আমার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করছি যে সে কোথায়। আমার খুব ভয় করছে, বল না। মা, আজ পর্যন্ত এরকম কখনো হয়েছে যে ও আমাকে কিছু না বলে বাইরে চলে গেছে? আমি বলছি মা, এই সব কিছু এই করেছে। এ ভাবছে আজ বাৎসরিকে যা যা হয়েছে সব আমরা করেছি। আমরা নির্দোষ, কিচ্ছু করিনি আমরা। কি জানি কিসের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদি প্রতিশোধ নেওয়ার থাকে আমার থেকে নে, ওকে ছেড়ে দে। কালি নিয়ে যারা খেলা করে, হাজার চেষ্টা করলেও তারা তাদের শরীর থেকে সেই কালির দাগ আর তুলতে পারে না। তোমরা যদি কিছু না করো তাহলে তোমাদের কেন মনে হচ্ছে আমি প্রতিশোধ নেব? তার মানে হলো এটাই যে আজকে এই যা কিছু ঘটেছে, এই সমস্ত কিছুর একমাত্র কারণ হলে তুমি, চাঁদনি। আর তুমি চাইছো এই সমস্ত কিছু জানার পরেও আমি চুপ করে থাকবো, কিছু করব না? হ্যাঁ, কিচ্ছু করব না। ব্যাস শিবা, তুই কিচ্ছু ঠিক করছিস না। আমার ছেলের উপর বদলা কেন নিচ্ছিস তুই? কারণ আমার বাবা উমেদ প্রতাপ সিং একজন সৎ মানুষ ছিলেন দিদিমা, যিনি কখনো কারোর কোনো ক্ষতি করেননি। তারপরেও এরা আজকে যে নোংরা কাজ করেছে, যে জঘন্য কাজ করেছে, সেটা ভুল নয়। যেভাবে আজকে এরা আমার পুজোকে ধ্বংস করে দিয়েছে সেটা ভুল নয়। দিদিমা, আমার বাবা সারা জীবন তার এই পাগড়ির সম্মান রেখেছিল, কখনো তার অপমান হতে দেয়নি। আর আজ সেই মানুষটার বাৎসরিকের দিন, এরা সকলে তার সেই পাগড়ির মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। দিদিমা, আপনার ছেলে চাঁদনি মায়ের সাথে মিলে যখন অন্যায় করে সেটা অন্যায় নয়, কিন্তু আমি ওর বিরুদ্ধে কিছু করলে সেটা অন্যায়। দাদা চলো, চলো তুমি আমার সাথে। ভুল আমি করেছি শিবা। সময় থাকতে আমার তোকে সব সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। চুপ করে থাকাটা ঠিক হয়নি। এই অনেক শখ না তোমার এই নোংরা খেলা করার? তোমরা তোমাদের চাল চেলেছ, এবার আমার পালা। আর তোমার ভয় করা উচিত, কারণ এখনো পর্যন্ত আমি কিছুই করিনি। তোমরা সকলে আজ আমার পুজো নষ্ট করেছ, আমার 15 বছরের তপস্যা নষ্ট করেছ তোমরা। আর যখনই শিবার তপস্যা নষ্ট হয়েছে না, তখনই তার ত্রিনেত্র খুলেছে, যাতে সবাই হস্য হয়েছে। নিজেকে যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নি। আমার জন্য
দিদিমার এই নিষ্পাপ ভালোবাসার জন্য আমি তোদের এই চাবি দিচ্ছি। এদের মধ্যে একটা ঘরে পড়ে আছে তোদের মংসিং, যা খোঁজে নে। কি হলো চাঁদনিমা, আমার ঘৃণার এক ঝলক দেখে এই অবস্থা হয়ে গেল তো? আমার সব ঘৃণা যদি এখন দেখাই তাহলে কি করবে তুমি? ভেবে দেখেছো কখনো? আরে এতটাও শক্তি নেই যে পর্দা সরাতে পারবো। চাঁদনি, শরীরে 206টা হাড় থাকে, কিন্তু মেরে মেরে 2006 করে দিয়েছে। প্রত্যেকটা লোম খুব ব্যথা। সারাদিন খেতে থাকিস, এত বাদাম পেস্তা খাচ্ছিস, তাও এরকম চেহারা কেন? হ্যাঁ, মারতে পারিস নি ওকে 2-4টে ঘা? আরে আমার চাঁদনি রানী, তোমাকে আর কি বলবো। যখন আমি এইভাবে যাচ্ছিলাম, ও পেছন থেকে মুখে কাপড় চাপা দিয়ে দিল, আর তারপরে আমি জানতেও পারলাম না ডান দিক থেকে মারছিল নাকি বাঁ দিক থেকে মারছিল। মেরে মেরে আধমরা করে দিয়েছে আমাকে। চুপচাপ শুয়ে পড়, চুপচাপ শো, আমি ওষুধ নিয়ে আসছি। শো। আরে আরে পাগল নাকি তুমি? হ্যাঁ, আরে তুমি কি আমার দিকে নাকি ওর দিকে? হ্যাঁ, এত জোরে ওষুধ কে লাগায়? আমার কথা একবার শোনো চাঁদনি, তুমি তোমার এই নরম নরম হাত দিয়ে না আমাকে একটু ওষুধ লাগিয়ে দাও, তাহলে আমার একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু। চুপচাপ শো, না হলে বাকি হাড়গুলো ভেঙে ফেলবো। ওর নাকি গালে হাত বুলিয়ে দিতে হবে। বিরাট একটা যুদ্ধ জয় করে এসেছে, নিজেকে একেবারে পালোয়ান মনে করে। চিৎকার করবি না। চিৎকার কেন করবো না? আমি কি ফুলির মতন বোবা নাকি? কষ্ট হলে চিৎকার তো করবোই। এমনিতেই তুমি কোনো উপকার করছো না ওষুধ লাগিয়ে দিয়ে। নাটক করবে তুমি, খেলা নষ্ট করবে তুমি, আর মার খাবো কিনা আমি? শোন না, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু শত্রুদের সামনে এভাবে ভেঙে পড়লে চলবে না। বল, নিজেকে শক্ত রাখতে হবে। ওর সাথে আমরা যা করেছি, তারপরও রাগে ছটফট করছে। এখন দেখার বিষয় হলো এই রাগের মাথায় ও আর কি কি করতে পারে আমাদের সাথে। বসো। কোনো অসুবিধে নেই, আমি ঠিক আছি। আর কত রাগ করবে তুমি? রাগ আর ঘেন্নাতে তুমি শুধু নিজেকে না, বৌদিকেও অনেক কষ্ট দিচ্ছ। যা হওয়ার সেটা তো হয়ে গেছে না দাদা। কি চাইছিস কি তুই? সবকিছু জেনেও আমি চুপ করে থাকবো? সব বুঝতে পারছি আমি। এরা সেই লোক যারা বাবাকে 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 মানেটা কি দাদা? দাদা, এই লোকগুলো কি এমন করেছে যে এদের দেখলেই তুমি এরকম এত রেগে যাও? তুই আমাকে বিশ্বাস করিস কিনা? সোজা কথায় বল, হ্যাঁ বা না, তুই আমাকে বিশ্বাস করিস কিনা? তাহলে আমার কথা শোন রোশনি। তোর দাদার এই ঘৃণা, রাগ, এই সমস্ত কিছু সবই প্রয়োজন। আর আমি এদের সাথে যা কিছু করছি না, একদম সঠিক করছি, আমাকে বিশ্বাস কর। যখন সঠিক সময় আসবে সব বলে দেব। দাদা, সমর বাবু, এই রক্তটা সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে? তুমি বলছো ঠিক আছে? তোমার দাদা যা করেছে তারপরে, যেভাবে তোমার দাদা আমার কাকুকে মেরে আধমরা করে দিয়েছে না, সব ঠিক আছে। এই রক্তের দাগ দেখতে পাচ্ছ? এটা আমার কাকুর রক্তের দাগ। যাও গিয়ে দেখো কিভাবে আমার কাকিমা কাকুকে সেবা করছে। কাকুর যন্ত্রণা, কষ্ট কিছুই তুমি দেখতে পাবে না এখন। একটু আগে যেগুলো হয়েছে, দাদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দাদা নিজের মধ্যে ছিল না।
দেখো রোশনি, তোমার দাদা আমার কাকু কাকিমার উপর কেন এত ঘৃণা করে সেটা আমি জানি না, আর না আমি এই সব ব্যাপারে কিছু জানতে চাই। কিন্তু একটা কথা যেটা তোমাকে তোমার দাদাকে বোঝাতে হবে, কাল যেভাবে তোমার দাদা আমার কলার ধরেছে সবার সামনে, আমাকে সন্দেহ করেছে, আমাকে অপমান করেছে, সেটা যেন দ্বিতীয়বার করার চেষ্টাও না করে। আর যদি তুমিও আমাকে বিশ্বাস না করো না, তাহলে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি সেই দিন ওই হোমকুণ্ডে যে ব্লাস্ট হয়েছিল তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখো রোশনি, আমি শুধু এটুকুই চাই যে আমার স্ত্রী যাতে আমাকে বিশ্বাস করে।